জীবনে যুবক তোমার গুনাহ করার স্বাদ মিঠা যাবে। ও যুবক, তোর প্রত্যেকটা গুনার জন্য আল্লাহ 8টা করে সাক্ষী হাজির করবে। কয়টা করে? 8টা করে আল্লাহ সাক্ষী হাজির করবেন। 1 নাম্বার সাক্ষী, যে জায়গায় দাঁড়ায় যুবক তুমি গুনাহ করছো, ওই জায়গা আল্লাহর কাছে তোমার গুনার ব্যাপারে সাক্ষী প্রদান করবে। তোমার সাক্ষী প্রদান করবে। আজকে তো ওই মাটি যেই জায়গায় দাঁড়ায় তুমি গুনাহ করছো, ওই জায়গা তোমাকে কোনো বাধা প্রদান করে নাই, কিচ্ছু বলে নাই। তো ওই জমিনকে আল্লাহ হাসরের মাঠে জবান দান করবে। ওই জবান দিয়া আল্লাহর সামনে তোমার গুনার ব্যাপারে ওই জায়গা, ওই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে। কথা বিশ্বাস হয় না? আরে এটা কোরআনের কথা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন ওই দিন যুবক সব বলে দিবে। 2 নাম্বার সাক্ষী, আমাদের হাতগুলো অনেক আপন। ও যুবক, তোমার এই হাতগুলো সবচেয়ে আপন। এই হাত দিয়ে তো মানুষের উপর জুলুম নির্যাতন অনেক সময় করছো। তোমার দুনিয়ার কত প্রয়োজন মিটাইছো, কিন্তু হাত কোনদিন তোমার বিরুদ্ধে আচরণ করে নাই, কিচ্ছু বলে নাই। গুনাহ করলো কিছু বলে না, সবের কাজ করলো কিছু বলে না, কোনো কথাও তোমার সাথে বলে না। যেমনে ইচ্ছা তেমনে ইউজ করো। 2 নাম্বার সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে তোমার হাত। কে দিবে? তোমার হাত 2 নাম্বার সাক্ষী প্রদান করবে। এর আগে আরেকটা কথা বলে নেই, যে যুবকরা হয়তো ভাবতে পারে দুনিয়াতে কত গুনাহ করছি, গুনাহ করার পরে অস্বীকার করছি, এরপরে টাকার মাধ্যমে অথবা ক্ষমতার বলে ধামা চাপা দিয়ে দিছি, কেউ প্রকাশ করতে পারে নাই। হাসরের মাঠে অস্বীকার করে ফেলবো, বা টাকা দিয়া অথবা ক্ষমতা দিয়ে ঢাইকে ফেলবো। না 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 না, হাসরের মাঠে এটা কোনোদিন সম্ভব হবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমার টাকা পয়সা হাসরের মাঠে কোনো কাজে আসবে না, তোমার রাজত্ব কোনো কাজে আসবে না। বরং তুমি যে জবান দিয়ে অস্বীকার করবা ভাবতেছো, ও যুবক শুনে রাখো, ওই জবানে আল্লাহ তালা লাগবে, তালা। ওই জবান আল্লাহ খায়রা নিবে। এই কথাই কোরআন বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যুবক, আল্লাহ তোর জবানে তালা লাগাবে। এই হাত তোর বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী দিবে। আজকে হাত কথা বলতে পারে না, তাই না? ওই দিন হাতকে আল্লাহ জবান দিবে। আল্লাহর সামনে দাঁড়ায় তোর গুনার ব্যাপারে 2 নাম্বার সাক্ষী দিবে হাত। 3 নাম্বার সাক্ষী দিবে এই পা। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা আজকে কথা বলে না। এই পাও তোমার বিরুদ্ধে ওই দিন আল্লাহ এই পাকে জবান দিবে। ওই পা আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার গুনাহের 3 নাম্বার সাক্ষী হবে। ও যুবক, তোমার এই কান, ওই কানও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কান দিয়া তুমি 4 নাম্বার সাক্ষী হবে, যে কান দিয়া তুমি গান শুনো, যেটা দিয়ে তুমি ডান্স শুনো, ঠিক না? ওই কান তোমার বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এখন তো কান কথা বলে না, সেদিন আল্লাহ কানকে জবান দিবে। কান আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। এরপরে সাক্ষী দিবে তোমার চোখ। আজকে তো চোখ কথা বলে না, চোখও কথা বলবে। এটা হবে 5 নাম্বার সাক্ষী হবে কি? চোখ। এই চোখ দিয়া কত কিছু নাই। দেখো কত সুন্দরী নারী দেখে না তুমি পাগল হয়েছিলা, তাই না? কতজনকে তো বারবার তাকায়া দেখছো। ওই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই চোখ কথা বলবে। আজকে চোখ কথা বলে না, আর ওই দিন চোখে আল্লাহ জবান দিবে। চোখ আল্লাহর সামনে কথা বলবে। শুধু চোখ না, তোমার শরীরে যে চামড়া আছে, ওই চামড়াও তোমার গুনাহের সাক্ষী হয়ে দাঁড়াবে। 6 নাম্বার সাক্ষী দিবে চামড়া। চামড়া যখন, এই সবগুলো কোরআনে আছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কানের কথা বলতে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে, তখন ওই অপরাধীরা একটা চিৎকার দিয়া বলতে থাকবে, ক্বালু লিমা শাহিদতুম আলাই, ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। ওই চামড়া, তারা কি করে পারলে আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিতে? কেমনে তুই পারলে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে? চামড়া তখন বলবে, ক্বালু, তখন চামড়াও বললে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাদেরকে বাকশক্তি দান করেছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আজকে তোমাদের বিরুদ্ধে আমাকে বাকশক্তি দান করেছেন এবং তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদানের হুকুম করেছেন, এই জন্য দিছি।
এটা হলো 6 নাম্বার সাক্ষী। ও যুবক, 7 নাম্বার সাক্ষী আমাদের প্রত্যেকের সাথে আছে। 7 নাম্বার সাক্ষী হবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আজকে আছে, কিন্তু কিচ্ছু বলে না, সব ডায়েরি করতেছে। যত গুনাহ করতেছে আমরা, সমস্ত গুনার ডায়েরি হইতেছে। ওই ডায়েরি দেখাবে যখন হাসরের মাঠে ওরা আসবে, তো ওরা পরিষ্কার ভাষায় বলে দিবে, বললো আয় আল্লাহ, এই যুবক সব করছে, সাক্ষী আমাদের হাতে আছে। কি বলবে? ওরা সব করছে, সাক্ষী আমাদের হাতে আছে। 8 নাম্বার সাক্ষী হবে কি জানেন? আপনার আমলনামা। 8 নাম্বার সাক্ষী হবে আপনার আমার আমলনামা। হয় আমলনামা যখন দিবে, দৃশ্যটা কেমন হবে? আল্লাহ তার হাবিবকে একটু জানাইছেন, অফুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। হাবিব, যখন আমলনামা দেওয়ার সময় হবে, আপনি অপরাধীদের দিকে তাকায়া দেখবেন, ওরা ভয়ে কাঁপতে থাকবে আর চিৎকার দিয়া বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, এটা কেমন কিতাব, আমার ছোট গুনাহ ছাড়ে নাই, আমার বড় গুনাহ ছাড়ে নাই। এরপরে যখন আমলনামা দিতে চাইবে, আমলনামার জন্য অপরাধীর হাত বা ডান হাত বাড়াবে, ওর ডান হাত ভাঙ্গিয়া গারের সাথে বেঁধে দিবে, বাম হাত বাড়াবে, বাম হাত বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া কলিজা ছিদ্র কইরা পিছনের দিকে নিবে। এরপরে পিছনে তোমার অপরাধীদের আমলনামা দেয়া হবে। এরপরে যখন আমলনামাটা দেখবে, ও একটা চিৎকার দিয়া বলবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আয় আল্লাহ, যদি আজকে আমার আমলনামা দেয়া না হতো, আমি যদি আমার হিসাব না জানতাম, হায় আমি যদি আমার হিসাবটা না পাইতাম, এরকম আফসোসের সাথে বলতে থাকবে। এরপরে আল্লাহ একটা ঘোষণা দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। তো আল্লাহ ঘোষণা দিবেন, 70 গজ লম্বা একটা শিকলকে পরাও। পরানোর সিস্টেমটা কি হবে জানেন? এই বলাটা যতটা সহজ, সহ্য করা ততটা সহজ হবে না। নাকের ভিতর দিয়ে শিকল ঢুকাবে, পিছনের রাস্তা দিয়ে বাহির করে নিয়ে আসবে, এরপরে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করবে। ভালো করে মনে রাখবে। ওই সমাজের যুবকরা যদি খালি ভালো হয়ে যায়, ওই সমাজ হবে উমর ইবনুল আব্দুল আজিজের সোনালী সমাজে পরিণত হবে। এই সমাজে কোনো চুরি ডাকাতি থাকবে না, এখানে কোনো জিনা বেবিচার হবে না, জুলুম নির্যাতন থাকবে না, খুন খারাপি থাকবে না, অন্যায় অনাচার বলতে কিছুই থাকবে না। তখন যুবক কখনো মদ মাদক খায় আর ঝুমবে না, বাবা খায়া ঝুমবে না। যুবক যদি ঝুমে, এখন তো বর্তমানে যুবকদেরকে পাওয়া যায় ডাইল খায়া রাস্তাঘাটে চিতয়ে শুয়ে থাকে, এরকম দৃশ্য কোনোদিন আপনাদেরকে দেখতে হবে না। তখন যুবক যদি ঝুঁকে, যদি দেখেন কোন যুবককে এরপরও জুমতে থাকে, আর আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, যুবক তুই জুমিস কেন, তে বলবো জান্নাত দেখা জুমতেছি, জান্নাত দেখা জুমতেছি। এক কাহিনী আমি আপনাদেরকে শোনাই। মসজিদে নববীতে আল্লাহর রাসূলের হাদিসের দর্স চলতেছিল, ক্লাস চলতেছিল। তো এক যুবক মসজিদের এক কোণে বৈশা, কচ্ছপ দেখছেন না, কচ্ছপ যেরকম ভাবে নিজের মাথা 2 পায়ের ভিতরে ঢুকাই দিয়ে বসে থাকে, তো ওই যুবক ওই রকম ভাবে বসে ঝুমতেছিল। যখন যুবক ঝুমতেছে, তো হযরত খিজির আলাইহিস সালাম এটা দেখে তার সহ্য হইছে না। আল্লাহর রাসূলের প্রেমে, আল্লাহর রাসূলের ভালোবাসায় তিনি উঠে আয়েশা যুবকের মাথায় টোকা দিছে। তো অনেক কষ্ট করে সে মাথাটা একটু বাহির করছে, আবার ঢুকায় ফেলছে। তো খিজির আলাইহিস সালাম বললেন, এ যুবক, রাসূলের হাদিসের ক্লাস চলতেছে, তুই এনে বসে রয়েছিস কেন? আরে যা আল্লাহর রাসূলের যে হাদিস শুন না। তো যুবক বলতেছিল, ওরা তো আব্দুল হক থেকে শুনে, আমি ডাইরেক্ট হক থেকে শুনতেছি। অর্থাৎ ওরা আল্লাহর গোলামের থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট রব থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, ভাবতেছিলেন, দেখা যায় ও তো অনেক উঁচা মাপের, অনেক উপরের, তাইলে ওকে আর একটু বাজায়া দেখি। তো খিজির আবার যখন সে মাথা ঢুকায় ফেলছে, খিজির আলাইহিস সালাম ওর মাথায় আবার টোকা দিলেন। তো যুবক আবার মাথা ভাসাইছে। তো বলছে, যুবক
তুই তো অনেক উপরের, অনেক উঁচা মনে হইতেছে, তোকে অনেক বড় মনে হইতেছে, তো বলতো আমি কে, মান আনা, আমি কে, একটু বলতো। তো যুবক বলতেছিল, খিজির বেশি বিরক্ত করো না, যদি বেশি বিরক্ত করো খিজির বলে একটা চিৎকার দিব, তোমাকে ল্যাংটা বানায় ছেড়ে দেবে। অর্থাৎ কথার ধরনটা এমন ছিল, যদি আমি খিজির বলে চিৎকার দেই সবাই দৌড়ায় আসবে খিজিরকে দেখতে। খিজির আলাইহিস সালামকে কে দেখতে না চাবে? এমনকি পানি পড়া দিতে দিতে তোমার জানও চলে যেতে পারে। সুতরাং বিরক্ত করে না, আপন স্থানে চলে যাও। তো আমার সমাজের যুবকরা যদি ঝুমে, তো ওই রকম জানি তো বলছি জান্নাত দেখা জুমবে, তো উনি বলছেন আল্লাহকে দেখা ও জুমতেছিল। সুবহানাল্লাহ। আমার সমাজের যে যুবকরা আছে, তোমরা তোমাদের অবদান ইসলামে সবচেয়ে যুবকদের অবদান বেশি। কাদের অবদান বেশি? সবচেয়ে রক্ত দিছে তো যুবকরা বেশি দিছে। যুবকরা সবচেয়ে ইসলামে কুরবানি বেশি করছে। কিন্তু আফসোস, আজ আমার সমাজের যুবকরা সেই ইতিহাস আর ঐতিহ্য ভুলে গেছে। জানে না যুবকরা, আরে সর্বপ্রথম আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়ছেন যিনি, তার নাম কি? আরে বলেন না, তার নাম কি জানেন? মল্লিকপুরের মানুষ জানেন না? আরে সর্বপ্রথম আল্লাহর রাসূলের হাতে কালিমা পড়ছেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কে পড়ছেন? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি যখন কালিমা পড়ছে তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। কত বছর? 37 বছরের মানুষ বুড়া হয়ে যায়, তাই না? দাঁতটা থাকে না, চুল টুল পাইকা যায়, এমন নাকি? হ্যাঁ, 37 বছরও তো এখন মানুষ বিয়াই করে, কি বলেন? পড়ালেখা যারা করে তো 35, 37, 36, 37 ওদের এমনি চলে যায়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বপ্রথম কালিমার মালা নিজে গলায় জড়াইছে, তিনিও একজন যুবক ছিলেন। আরে শুধু তিনি কেন, দ্বিতীয় খলিফার নাম কি? দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তখন তার বয়স ছিল মাত্র 26 বছরের যুবক। বলেন কত বছর বয়স? 26 বছরের যুবক। বুড়া না যুবক, একেবারে টকবগে যুবক, যাদের রক্ত 24 ঘন্টা গরমে থাকে, কখনো ঠান্ডা হয় না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। কত বছর? মাত্র 17 বছর, একেবারে নওজোয়ান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। বলেন সর্বপ্রথম যারা কালিমা পড়ছে ওরা কেমন যুবক ছিল? আরে বলেন না, একেবারে নবীনরা যখন কালিমার মালা পড়ছে, কালিমার পতাকা বুকে জড়ায়া ধরছে, তো ধীরে ধীরে ইসলাম শক্তিশালী হয়ে উঠছে। হযরত ওমরের মতন যুবক যখন কালিমা পড়ছে, উনার আগ পর্যন্ত তো মুসলমানরা গোপনে নামাজ পড়তো, নামাজ গোপনে হইতো, তালিম তারবিয়ত দারুল আরকামে হইতো। আরে আপনি দারুল আরকাম শুধু নাম শুনছেন, দারুল আরকাম দিছে কে এটা জানেন? হ্যাঁ, হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু, যিনি মাত্র 16 বছরের যুবক ছিলেন। কত বছরের? মাত্র 16 বছরের যুবক ছিলেন। তো ইসলামে যুবকদের অবদান সবচাইতে বেশি। কার থেকে বেশি? সবচাইতে বেশি। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় হবে? বলছে দারুল আরকামে হবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়লাম, এরপরও নামাজ দারুল আরকামে হবে? বলছে, উমর, মন তো চাই বাইতুল্লাহর ছায়ায় নামাজ পড়তে, কিন্তু তোমার জাতি আমাকে বাইতুল্লাহর ছায়ায় নামাজ পড়তে দিবে না। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ হবে তো আজকে বাইতুল্লাহর ছায়ায় হবে। যুবকদের কথা তো এমনই হয়, তাই না? যুবকদের কথা এমনই হয়। তো বলছে নামাজ হবে তো আজকে বাইতুল্লাহর ছায়ায় হবে, আর আরকামে হবে না। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বলছে, হামজা,
তুমি সবার পিছনে থাকবে, আমি সবার আগে থাকবো। তো স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে বাইতুল্লাহ ঢুকছে। যখন ঢুকছে তখন মক্কার কুরাইশরা তাকায় তাকায় দেখতেছিল, হায় এই উমরকে পাঠাইলাম কিসের জন্য, আর উমর করলো কি? উমর কিন্তু কালিমা পড়তে যাইছে, আসছিল না। উমর আসছিল 100 উটের নিশায়। উমরের মাথা ছিল উটের নিশা। কিসের নিশা? 100 উট পাবে, তাও আরবদের সবচেয়ে দামি উটের নিশাওয়ার ভিতরে ঢুকছিল। কিন্তু উট কি করবে? আল্লাহ রাসূলের ছোঁয়া যখন পাইছে, উমর আল্লাহ রাসূলের রহমতের ছোঁয়া পায়া জীবন চেঞ্জ হয়ে গেছে। তো কালিমা পড়ছে। ওরা দূর থেকে দেখতেছিল। চাইছিলাম উমর তো মাথা নিয়ে আসার লোক, কিন্তু দেখলাম মাথা দিয়ে আসছে। কিসের মাথা নিবে? অত দেখি এখন আমাদের মাথা নিতে আসতেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় এক ভাষণ দিছে, মক্কাবাসী শুনো, যদি কোনো ব্যক্তি আমাকে বাধা দিতে চাও আগেই জানা রাখো, কেউ যদি চাও তোমার মার বুকুল খালি হয়ে যাক তাইলে বাধা দিও, কেউ যদি চাও তোমার বাবার বুক খালি হয়ে যাক তাইলে আমার সামনে আইসো, কেউ যদি তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও তাইলে আমার কাছে আইসো, কেউ যদি তোমার সন্তানকে এতিম বানাইতে চাও তাইলে আমার কাছে আসো, নাইলে বাধা ছাড়া আপন স্থানে চলে যাও, নাইলে আমরা কি করি শুধু তাকায়া দেখো। উমর তো আগেই বলছিল যে ওরা জানবে আর আজকে উমর জানবে। যুবকদের মাধ্যমে ইসলাম প্রকাশ্যে নামাজে আসছে, কিন্তু আফসোস আমার সমাজের যুবকরা আজকে নামাজ পড়ে না। কি বলেন? নামাজ পড়ে যুবকরা? হ্যাঁ, যুবকরা নামাজ পড়ে না। আল জাফা কুল্লাল জাফা, ওর চাইতে নিমুখ হারামি আর কে আছে? যাকে প্রতিদিন আল্লাহ যার ঘরের দরজায় আইসা ডাকে, আসসালাত আসসালাত, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। এই ডাকটা কার? আরে বলেন না, ডাকটা কার? হ্যাঁ, আওয়াজ মুয়াজ্জিনের হইতে পারে, কিন্তু ডাক ওই আরশে আজিমের মালিকের। ডাকটা কার? ওই আরশে আজিমের মালিকের। ওই সময় আল্লাহর ডাকে যারা সাড়া দেয় না, ওর চাইতে নিমুখ হারামি পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কলম এই কথা লিখতে বাধ্য হয়েছে। শুকর প্রতিদিন ঘুম থেকে যখন শুকর উঠে তখন সে আল্লাহকে আগে ডাইকা বলে, ইয়া ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইসাল্লি। আয় আল্লাহ, আমি ঘুম থেকে উঠতেছি, আমি এখন চোখ খুলবো, আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজের উপরে না পড়ে। বুঝলা যুবক, নামাজে পড়ো না, তোমার অবস্থানটা কোথায়? শুকর পর্যন্ত প্রথম দৃষ্টি তোমার চেহারার উপর দিতে চায় না। তো আল্লাহ জিজ্ঞেস করেন, কি ব্যাপার, এমন অভিযোগ? তো বলে, আয় আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। আয় আল্লাহ, সৃষ্টি জগতের মাঝে আমাকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছেন, কিন্তু আমিও যখন ঘুম থেকে উঠি সর্বপ্রথম আপনার নাম নিয়ে উঠি, কিন্তু আপনার বান্দা যাকে আপনি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছেন, ওকে আপনি প্রতিদিন 5 বার ডাকেন, ওর ঘরের দরজায় গিয়ে ডাকেন, কিন্তু ওই বান্দা আপনার ডাকে একবারের জন্য সাড়া দেয় না। বলেন মালিক, ও শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আমার ধারণা ওর চাইতে আমি শ্রেষ্ঠ। এখানে বইলে শুধু শেষ না, ও আরো বলে, আয় আল্লাহ মালিক, আমি তো হাসরের মাঠে উঠব, যখন আমি হাসরের মাঠে উঠব আপনি বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব, আমার কোনো হিসাব কিতাব থাকবে না। আর ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই মানুষ জাতি হবে জাহান্নামের ইন্ধন। এই জন্য আমার মন বলে এই বেনামাজিদের চাইতে আমি শ্রেষ্ঠ। হায় যুবক, আল্লাহ চাইলে তোমাদেরকে নামাজের জন্য বাধ্য করতে পারতেন। আল্লাহ চাইলে নামাজের জন্য আমাদেরকে বাধ্য করতে পারতেন। কি বলেন, পারতেন কিনা? যে আল্লাহ 24 ঘন্টা ফেরেশতা দিয়া আপনাকে পাহারাদারি করায়, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হিফাজত করাইতে পারে, ওই আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতো কিনা? বলেন, পারতো কিনা? যদি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে দিত, নামাজের ওয়াক্ত হইতে দেরি, ইচ্ছা মতো পিটাইতে দেরি করতো না, যুবকরা দৌড়ায় গিয়ে মসজিদে ঢুকতো। বলো যুবক, এটা আল্লাহ চাইলে পারতো কিনা? আরে পারতেন তো, হ্যাঁ, সবার জন্যই তো পারতেন। কিন্তু আল্লাহ
আমাদেরকে কয়েকটি বিষয় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাইলে আমার মন বলে এমনটাই করতেন। আমাদেরকে কয়েকটা বিষয় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। এক নম্বরে আমাদেরকে শিক্ষাগত বিষয়ে যুবক তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে, তুমি চাইলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। দুই নম্বরে পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, তুমি চাইলে যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। তিন নম্বরে আল্লাহ তোমাকে মত আদর্শের স্বাধীনতা দিচ্ছেন, তুমি চাইলে যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। চার নম্বরে আল্লাহ তোমাকে বসবাসের স্বাধীনতা দিচ্ছেন, যদি মাল থাকে, যদি পাত্রী থাকে, তাইলে তুমি পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রে বসবাস করতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। পাঁচ নম্বরে আল্লাহ তোমাকে 60-70 বছর একটা জীবন দিছে, যেমনে ইচ্ছা তেমনে কাটাইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। যুবকের স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন তাইলে আল্লাহ তোমাকে বাধ্য করতে পারতেন ইবাদত বন্দেগীর জন্য। কি বলেন, পারতেন কিনা? ওই স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, স্বাধীনতা। আল্লাহ পারতেন কি না এটার একটা কয়েকটা দৃষ্টান্ত দেখাইলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। হযরত আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছে, ওই যে ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি একটু আমাকে দেখান না মৃতদেরকে কিভাবে জীবিত করবেন, এটা একটু দেখতে চাই। তো আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, তুমি কি একটু বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবিত করতে পারবো? তো বলছে, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মালিক আপনি যে মৃতকে জীবিত করতে পারেন এটা আমি ভালো করে জানি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য বলছি একটু দেখতে চাই। তো আল্লাহ বলছেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এই শুনো বন্ধু, তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো, এগুলোকে পুষ মানাও, জবাই করো, ভুনা করো, এরপরে তুমি 4 পাহাড়ে রাইখে আসো, এক একটার নাম ধরে ডাক দিতে দেরি হয়, ওই পাখিগুলো আসল রূপে ফিরে আসতে দেরি করে নাই। আমরা তো ওই নবীর সন্তান, তাই না? তা আমরা তো এটা বিশ্বাস করি আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন, কিন্তু একটু দৃষ্টান্ত কয়েকটা দেখা যায়, মনের একটা প্রশান্তি হবে, তাই না? কি বলো যুবকরা, হবে নাকি? ও যুবক, উনজুর ইলাস সাম, উনজুর ইলাস সামা ওয়া ইরতিফাইহা, তুমি আকাশের দিকে তাকাও আর এর উচ্চতা দেখো। তারাও নাহু বিগাইরি আমাদ, এর কোনো খুঁটি নাই, এটারও একটা ঘর, এটারও তো খুঁটি আছে, তাই না? কিন্তু এই বিশাল আকাশ যার কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আল্লাহ দাঁড় করায় রাখছে। বিশালত্ব কতটুকু বলেন? আজ পর্যন্ত আপনারা কেউ পারবেন আসমান কতটুকু বড় বলতে? আরে বলেন পারবেন? আরে এই মল্লিকপুরের মানুষ কোত্থেকে বলবে? বিজ্ঞানী তো আজ পর্যন্ত জানে না আকাশের দৈর্ঘ্য কতটুকু, আকাশের প্রস্থ কতটুকু, বিজ্ঞান জানে না, আপনারা জানবেন কোত্থেকে? আর বিজ্ঞান জানবে বা কোত্থেকে? লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, যার দৈর্ঘ্য প্রস্থ মালিক ছাড়া কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী পর্যন্ত জানে না। ওয়ালা মালাকুল মুকাররাব, কোন নৈকট প্রাপ্ত ফেরেশতাও জানে না আকাশের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। আপনারা কোত্থেকে জানবেন? শুধু দৈর্ঘ্য প্রস্থ। আকাশ কয়টা? এরকম একটা না, না না না, এরকম একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো এক সমান না। মল্লিকপুরের মানুষ ভাবতে পারে যেটা দেখতেছি এটার সমান মনে হয় সবগুলো, অথবা ছোট হবে। না না না, সবগুলো এক সমান না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথমটা দ্বিতীয়টার কাছে ফুটবলের মতো ছোট, আর দ্বিতীয়টা প্রথমটার তুলনায় মরুভূমির মতো বড়। এরকম দ্বিতীয়টা তৃতীয়র কাছে, তৃতীয়টা চতুর্থর কাছে, চতুর্থটা পঞ্চমের কাছে, পঞ্চমটা ষষ্ঠর কাছে, ষষ্ঠটা সপ্তমের কাছে, এরকম ফুটবলের মতো ছোট, আর সপ্তমটা ষষ্ঠটার তুলনায় মরুভূমির মতো বড়। যুবক, এই বিশাল আকাশগুলোকে যদি আল্লাহ তার হুকুমে বাধ্য করতে পারে, তোমার মতো আমার মতো 3.5 হাত লম্বা একটা মানুষকে নামাজের জন্য বাধ্য করা আল্লাহর পক্ষে কঠিন ব্যাপার না। কি বলেন, কঠিন ব্যাপার? হ্যাঁ, পারতেন কিনা?
শুধু আকাশ কেন, এরপরে যদি যুবক তোমাদের বুঝে না এসে দেখে, উনজুর ইলা শামস, উনজুর ইলা শামস ও শুআইহা, সূর্যের দিকে তাকাও আর এর কিরণ দেখো। সূর্য বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য আল্লাহর হুকুমের বাধ্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কোনদিন সূর্য বলছে আজকে আমি উঠবো না? আরে বলেন না, বলছে। আপনারা আমার কথা বুঝেন? হ্যাঁ, আমার বাড়িও কিন্তু নেত্রকোনা, যদিও আমি পরিবার নিয়ে গাজীপুরে থাকি, বাড়ি কিন্তু আমার নেত্রকোনা, বুঝার কথা। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, ও যুবক, যদি আল্লাহ এই বিশাল সূর্যকে তার হুকুমে বাধ্য করতে পারে, তোমার মতো 3.5 হাত লম্বা একটা মানুষকে বাধ্য করা আল্লাহর জন্য কঠিন ব্যাপার ছিল না। এরপরও যদি তোমার বুঝে না আসে, উনজুর ইলাল বিহার ও আমওয়াজিহা, সাগরের দিকে তাকাও আর এর উত্তাল তরঙ্গমালা দেখো, এটাও আল্লাহর হুকুমের বাধ্য। এরপরও যদি তোমার বুঝে না আসে, উনজুর ইলাল জিবাল ও ইস্তাকরারিহা, ও যুবক তুমি পাহাড়ের দিকে তাকাও, ওর দৃঢ়তা দেখো, ওটাও আল্লাহর হুকুমের বাধ্য। এরপরও যদি তোমার বুঝে না এসে থাকে, উনজুর ইলাল আরদ ও ইত্তিসাইহা, জমিনের দিকে তাকাও আর এর বিশালতা দেখো, ওইটাও আল্লাহর হুকুমের বাধ্য। যদি এই সব কিছু আল্লাহ হুকুমে বাধ্য করতে পারে, আপনার মতো আমার মতো 3.5 হাত লম্বা একটা মানুষকে বাধ্য করা আল্লাহর জন্য কঠিন ব্যাপার না। কি বলেন? কঠিন? হ্যাঁ, আল্লাহ চাইলেই বাধ্য করতে পারেন, আল্লাহ চাইলেই আপনাকে আমাকে বাধ্য করতে পারেন। কিন্তু আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন, আর এই স্বাধীনতাটা আমরা কাজে লাগাইয়া, যুবক যারা আছে ওরা নিজেদেরকে চিনেই না, ওদের হাঁটার স্টাইলেই তো ভিন্ন। কি বলেন? হয় যুবক, তোমরা জানো না, তুমি নিজেকেও চিনো না। যুবকরা নিজেদেরকে চিনে না, ওরা জানে শুধু এতটুকু জানে। ওরা কি জানে? আমি জানি। ওরা জানে আমার চলায় জমিন কাঁপে, আমার চলায় এলাকা কাঁপে। যুবক জানে না যে ওর সিজদায় আল্লাহর আরশ কাঁপে। যদি যুবক জানতো, জীবনে কোনোদিন এলাকা কাঁপাইতো না, জীবনে কোনোদিন জমিন কাঁপাইতো না। ও আল্লাহর কুদরতি পায়ে পয়রা লুঠায়া পরে সিজদা দিতে থাকতো আর আরশে আজিম কাঁপাইতে থাকতো। নাইলে হাদিস কেন আসছে, যুবক যখন সিজদায় যা তো আল্লাহ চিৎকার দিয়ে ফেরেশতাদেরকে জানান, উনজুর ইলা শাবাব, উনজুর ইলা শাব, এই যুবকের দিকে তাকাও, মাযা ইয়াফালু, দেখো তো ও কি করে। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, আয় আল্লাহ, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে লুঠায়া পড়ছে। তো আল্লাহ বলেন, হাযা আবদি হাক্কা, ও আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপর ওকে নিয়ে তো আমি গর্ব করে থাকি। ও যুবক, শুধু এখানে শেষ না, আল্লাহ আরো বলেন, যুবক যখন সিজদা দিয়া চিৎকার দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললে, যা যুবক, তুই সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোর পবিত্রতার ঘোষণা দিলাম। যুবক, সিজদা থেকে তুই মাথা উঠানোর আগে তোর পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ দে। এখানে শুধু শেষ না, আল্লাহ আরো বলেন, আলাইতানি ফাআলাইতুক, যুবক তুই আমাকে মহান বললে, যা আমি তোকে সৃষ্টি জগতের মধ্যে মহান হিসাবে কবুল করে নিলাম। হায় যুবক, তুমি তোমার মর্যাদা জানো না, তুমি নিজেকে চিনো না। যদি চিন্তা কোনদিন এলাকা কাঁপাইতে না আর জমিন কাঁপাইতে না, 24 ঘন্টা শুধু সিজদা দিয়া পড়ে থাকতো। কি করতো? সিজদা দিয়া পড়ে থাকতো। কিন্তু যুবক, তুমি নিজেকে চিনো না। শুধু এটা, শুধু এইটাই না, না না, শুধু এটা না। যুবক, তুমি তোমার দাম জানো না। দুনিয়াতে যুবকরা নিজেদের মূল্য জানে না, নিজেদের কদর জানে না। ও মনে করে নেতা ডাকছে আর লঙ্গিরও খবর নাই, দিছে দূর, তাই না? এটাই তো, নেতারা যখন ডাকে তখন আর কাপড় চুপড়ে খবর থাকে না, মনে করে লিডারে ডাকছে। এই যুবক, তোর লিডারে তোকে কি দিছে, জীবনে কি দিবে? যতদিন লিডারের কাছে তোমার দাম ততদিন পর্যন্ত থাকবে, যতদিন তুমি চামিস হইতে পারবে। চামিস
তামিজ বুঝেন? যতদিন তোমাকে দিয়া স্বার্থ আছে ততদিন পর্যন্ত লিডারের কাছে তোমার মূল্য আছে। হয় যুবক, তোমার স্বার্থ যখন শেষ হয়ে যাবে, ওই স্বার্থ নিশি লোকটা তোমার বাবার কুল খালি করতে দেরি করবে না। স্বার্থ শেষ, তোমার মার বুক খালি করতে দেরি করবে না, তোমার স্ত্রীকে বিধবা বানাইতে দেরি করবে না, তোমার সন্তানকে এতিম বানাইতে দেরি করবে না। ও যুবক, আল্লাহ তোমাকে কতটুকু কদর দেয় জানো? আল্লাহর কাছে তোমার মূল্য কতটুকু তুমি জানো না। যুবক, তুই রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ আরশে আজিম থেকে তোর জন্য সালাম পাঠাবে, সালাম সালাম। শুধু তাই না যুবক, তুই যদি আল্লাহর সাথে সম্পর্ক জড়াইতে পারো, মরতে দেরি, তোর কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ও যুবক, হাসরের মাঠে তোকে এই জনসমুদ্রের মতন এরকম নিচে বসে থাকতে হবে না। যুবক, তোকে আল্লাহ ডাইকা নিয়ে নিজের আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। আরে মঞ্চ তো আল্লাহ তৈরি করবে ওই সমস্ত যুবকদের জন্যই যারা আল্লাহর ইবাদতে নিজের সবকিছু বিসর্জন দেবে। যুবক, এই জন্য বলি, মর্যাদা তো তোমাদেরকে আল্লাহ দিতে চাই, তোমরা নিতে চাও না। হযরত জিবরিল আলাইহিস সালামকে চিনেন তো? যুবক, ওর দাম জানেন, আমি একটু দামটা বুঝাই, সামনে আরো আছে। জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ তাকে বানাইছেন, তো আল্লাহকে জিজ্ঞেস করছেন, মালিক আপনি কোন জিনিসে সবচেয়ে বেশি খুশি হন? তো আল্লাহ বলছে, সিজদায় সবচেয়ে বেশি খুশি হয়। কি বলছেন? সিজদায় সবচেয়ে বেশি খুশি হয়। এই কথা আল্লাহ বলতে দেরি, জিবরিল আলাইহিস সালাম সিজদায় লুঠায়া পড়তে দেরি করে নাই। সেজদা 1-2 দিনের সিজদা ছিল না, 1 সপ্তাহ 2 সপ্তাহের সিজদা ছিল না, 1 মাস 2 মাসের সিজদা ছিল না, 1 বছর 2 বছরের সিজদা ছিল না, 30,000 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুঠায়া পড়ে রয়েছে। এরপরে মাথা উঠাইছে। জিবরিল আলাইহিস সালাম আমার মন বলে ভাবতেছিল, আমি এত লম্বা একটা সিজদা দিলাম আর মালিক তো সিজদাই খুশি, তাহলে আমার কোন সুসংবাদ আসবে? তিনি অপেক্ষা করতেছিলেন, কিন্তু সুসংবাদ যখন দেখছে আসে না, তো নিজে যে জিজ্ঞেস করছেন, মালিক আপনাকে এত লম্বা একটা সিজদা দিলাম, আপনি কি আমার প্রতি খুশি না? তো আল্লাহ জবাব না দিয়া বলছে, ইশারা দিয়ে বুঝাইছেন, আমার আরশে আজিমের দিকে তাকাও, আমার আরশে আজিমের দিকে তাকাও। তো জিবরিল আলাইহিস সালাম আরশে আজিমের তাকায় দেখেন, আল্লাহ নূর দিয়া লিখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ ওই নামের সাথে আমার কি সম্পর্ক? তো আল্লাহ বলছেন, শুনো, ওই নাম আর আমার নামের সাথে যার নাম দেখতেছো, ওই নামে একজন নবী আসবে, যিনি সবার শেষে আসবে, কিন্তু মর্যাদা সবার উপরে থাকবে। ওই নবীর উম্মতরা যখন আসবে, ওই নবীর যুবক সন্তানরা যখন আসবে, ওরা যখন সিজদায় যাবে, একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলে চিৎকার দিবে, তোমার 30,000 বছরের সিজদায় যে পরিমাণ আমি খুশি হইছি, এর চাইতে 40,000 গুণ বেশি খুশি হব ওই যুবকের সিজদায়। যুবক, আল্লাহ তোকে সাজাইতে চাই, আল্লাহ তোমাকে বানাইতে চাই, আপন করে নিতে চাই, কিন্তু তুমি আল্লাহর কাছে আসতে চাও না, তুমি শুধু শয়তানের পিছনে দৌড়াইতে থাকো। আমার সমাজের যুবকরা কোন গুনাহ না করে বলেন? ওরা কোন গুনাহ না করে? তাসি লাইলা ওয়া নাহার। ও যুবক, তুই 24 ঘন্টা গুনাহ করতে থাকিস, আল্লাহ তোর সাথে সাত্তারি করতে থাকে। তুই গুনাহ করতে ভালোবাসিস, আল্লাহ মাফ করতে ভালোবাসে। আমার সমাজের যুবকরা কোন গুনাহ না করে বলেন? হ্যাঁ, ওরা, ও যুবক, তুমি তো দিনের আলোতে গুনাহ করো, রাতের আধারে গুনাহ করো, সেটা আল্লাহ বলেন আমি কাউকে জানতে দেই না। যুবক, তুই দিনের আলোতে যখন গুনাহ করিস, সেটাও আমি কাউকে জানতে দেই না, রাতের আধারের গুনাহ কাউকে জানতে দেই না। যুবক, তুই একা একা গুনাহ করিস, সেটাও আমি কাউকে জানাই না। ও যুবক, তুই যখন বন্ধু বান্ধব মিলে গুনাহ করিস, সেটাও আমি কাউকে জানাই না। তুই গোপনে গুনাহ করিস, সেটাও আমি কাউকে জানাই না। তুই প্রকাশ্যে গুনাহ করিস, সেটাও আমি কাউকে জানাই না। যুবক, আমি তোর সাথে সাত্তারি করতে থাকি, আমি তোর সাথে লুকোচুরি খেলতে থাকি। আয়েশ মল্লিকপুরের মানুষ শুধু যুবক, যদি আল্লাহ স্বামীরা স্ত্রীদের আড়ালে যেই গুনাহ করে যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, তাইলে প্রতিদিন স্ত্রীরা ঘরের দরজার সামনে ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকতো। স্বামী আসতে দেরি, ওকে পিটায় সাইজ করতে দেরি করতো না। স্ত্রীরা স্বামীদের আড়ালে যে গুনাহ করে যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, তাইলে তালাকের মাত্রা লক্ষ কোটি গুণ বাইরে যেত।
কি বলেন, ঠিক বললাম? আমার কথা সত্য তো? হ্যাঁ, শুধু স্বামী স্ত্রী কেন, বাবারা তার সন্তানের আড়ালে যে গুনাহ করে, যদি মালিক এটা প্রকাশ করে দিতেন, কোন সন্তান কোনদিন বাবাকে বাবা বলে স্বীকৃতি দিত না। সন্তান, মা তার সন্তানের আড়ালে যে গুনাহ করে, যদি আল্লাহ সেটা সন্তানকে জানাইয়া দিতেন, তাহলে সন্তান কোনদিন মাকে মা বলে স্বীকৃতি দিত না। ভাই যে বোনের আড়ালে যে গুনাহ করে, সেই গুনাহ যদি আল্লাহ বোনদেরকে জানাইয়া দিত, বোনরা কোনদিন ভাইকে ভাই বলে স্বীকৃতি দিত না। বোনরা যে গুনাহ করে সেটা যদি আল্লাহ ভাইদেরকে জানাই দিত, তো ভাইরাও বোনকে বোন বলে কোনদিন স্বীকৃতি দিত না। আল্লাহ বলেন, আমি সমস্ত কিছু গোপন রাখি, আমি ঢাইকা রাখি, আমি তোদের সাথে সাত্তারি করতে থাকি। শুধু সাত্তারি করে এরকমটা না, বরং প্রতিদিন শেষ আকাশে আইসা আমি দাঁড়ায় থাকি, আমি তোদেরকে ডাকতে থাকি, কে আছো অপরাধী, কে আছো অপরাধী, আসো না আমার কাছে, তুমি মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করব না। ও যুবক, তোর জন্য আল্লাহ চাদর বিছায়া প্রতিদিন শেষ আকাশে আইসা ডাকতে থাকে, ও যুবক তুই বড় গুনাহগার, আমি জানি গুনাহগার, তোর গুনাহ কতটুকু, হয়তো পাহাড় সমান হবে, আয় না আমার কাছে, ও জমিনের সমান হবে, আয় আমার কাছে, অথবা তোর গলাও বালাগাত যুনুবুকা ইলানাস সামা, তোর গুনাহ যদি আকাশের পরিধি ভেদ করে চলে গিয়ে থাকে, ও যুবক ফাস্তাগফিরতানি, তুই আমাকে আমার কাছে মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমি তাকাইয়ে দেখবো না তুই কত গুনাহ করছিস, আমি মাফ করে দেব, আমি মাফ করতে ভালোবাসি। আল্লাহ বলেন, ও যুবক, তুই গুনাহকে প্রকাশ করতে ভালোবাসিস, আমি গোপন করতে ভালোবাসি। তুই গুনাহ কইরা মানুষের কাছে বইলা বেড়ায় মজা পাস, আমি গোপন কইরা মজা পাই। মানুষকে অপরাধীকে শাস্তি দিয়া মজা পায়, আমি অপরাধীকে মাফ কইরা মজা পাই। আল্লাহ তো মাফ করতে চাই। আল্লাহ কি চাই? আরে বলেন না, আল্লাহ কি চাই? আল্লাহ মাফ করতে চাই, মাফ। কিন্তু আমরা মাফ নিতে রাজি না। কি বলেন, ঠিক বললাম? হ্যাঁ, যুবকরাও মাফ নিতে রাজি না। হয় একটা দিন এমন আসবে, আল্লাহ ধরবে, যেদিন ধরবে সেদিন আল্লাহর কাউকে ছাড়বে না। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। ও মল্লিকপুরের যুবক, তোমাদের পায়ে হাত রাইখা বলি, তোমরা ভাবো একটু, আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। ও বোন, তোমাদেরকেও বলি, তোমরা ভাবো একটু, তোমরা আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। আমরা যারা এখানে আছি, আমরাও ভাবি একটু, আমরা আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। বলতে পারেন, হুজুর এক কথা বারবার বলতেছেন, কারণ আছে। কারণ আমাদের ভাবা উচিত, যুবকদের ভাবা উচিত, নারীদেরও ভাবা উচিত, মা বোনদের ভাবা উচিত যে আমরা আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। কারণ এই উম্মতের এক মুহূর্তের ভাবনা পারে বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে। কি পারে? বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে। আমার সমাজের যুবকরা আজকে আল্লাহ নিয়ে ভাবতো, এই যুবকরা যদি আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ভাবতো, ওরা যদি আজকে জান্নাত নিয়ে ভাবতো, ওরা যদি আজকে জাহান্নাম নিয়ে ভাবতো, ওরা যদি আজকে হাসর নিয়ে ভাবতো, ওরা যদি আজকে পুলসিরাত নিয়ে ভাবতো, ওরা যদি আজকে মিজান নিয়ে ভাবতো, এই সমাজটা জান্নাতি সমাজে পরিণত হইতো। কিন্তু আমার সমাজের যুবকরা ভাবে না। হ্যাঁ যুবক, তোমরা কি নিয়ে ভাবো এটা আমি ভালো করে জানি। যুবকরা ভাবে না, এই কথাটা যদি আমি বলি তাহলে আমার কথাটা একেবারে মিথ্যা হবে, সত্য হবে না। যুবক, তোমরা রাগ হয়ে যায় না, আজকে তোমাদের গোপন কথা সব ফাঁস করে দিব। পরে দাওয়াত দিলে দাও, আর না দিলে নাই। যুবকরা বারবার ফোন করতেছিল, হুজুর কখন আসবেন, কখন আপনাকে দেখব, আপনার মুখ থেকে কিছু কথা শুনবো। কিন্তু আজকের বয়ান শুনলে বলবে যুবকরা, নাই হুজুররা আর কোনদিন দাওয়াত দিস না। দাওয়াত না দেও সমস্যা নাই। ও যুবক, তুমি 24 ঘন্টা ভাবো, তুমি ভাবো না এই কথাটা মিথ্যা, তুমি 24 ঘন্টায় ভাবো, সারা দিন কাটাও ভাবনার মধ্যে, সারা রাত কাটাও ভাবনার মধ্যে, শুধু খাইতে গেলেও ভাবো, শুইতে গেলেও ভাবো, এমনকি যুবক তুমি বাথরুমে বসেও ভাবো। তুমি কি নিয়ে ভাবো? তুমি যদি আজকে জান্নাতি হুর নিয়ে ভাবতা, কিন্তু তুমি তো জান্নাতি হুর নিয়ে ভাবো না। যুবক, তুমি দুনিয়ার নারী নিয়ে ভাবো, তুমি তোমার বান্ধবীকে নিয়ে ভাবো, সারা দিনেই ভাবো।
কেমন সারাদিন ও ভাবতে থাকে কখন বান্ধবী একটা মেসেজ দিবে আর সে একটা উত্তর পাঠাবে, এটাই নিয়ে সারাদিন ভাবতে থাকে। অথবা যুবক তুমি ভাবতে থাকো কখন বান্ধবী একটা মিস কল দিবে আর তুমি তার সাথে ফোন নাম্বারে একটু কথা বলবে। অথবা তুমি ভাবতে থাকো যে বান্ধবীর সাথে কখন একটু ভিডিও কলিং এ কথা বলবে, তুমি তাকে একটু দেখে কথা বলবে, সে তোমাকে একটু দেখবে, মনের জ্বালাটা মিঠাইবে। এইটাই তুমি সারাদিন ভাবতে থাকো। অথবা যুবক আমি এটাও জানি তুমি ভাবতে থাকো বান্ধবীকে নিয়ে কখন কোন পার্কে একটু ঘোরা যায়, যদি সময় আসে সুযোগ আসে বান্ধবীকে নিয়ে একটু ঘুরবো, ও হাঁটবে, ও আমার হাত ধরে হাঁটবে, আমি তার হাত ধরে হাঁটবো, দুইজন একসাথে বসবো, একটু হয়তো বাদাম কিনবো, একটা ফাটাইবো, একজনের মুখে আরেকজন উঠাইয়া দিব, এটা নিয়ে ভাবতে থাকো। অথবা যুবক তুমি তো ভাবতে থাকো বান্ধবীকে নিয়ে কোন উন্নত রেস্টুরেন্টে যাওয়া যায়, দুইজন একসাথে বসবো, কাচ্চি বিরিয়ানি খাবো, একজনের মুখে আরেকজন উঠাইয়া দিব, এটা নিয়ে ভাবতে থাকো। অথবা যুবক তুমি ভাবতে থাকো কোথায় বাণিজ্য মেলা আছে, দুইজন একসাথে যাব, আমি আমার বান্ধবীকে কিছু গিফট দিব, ও আমাকে দিবে, এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে, এটা নিয়ে ভাবতে থাকো। ও যুবক এর চাইতে যদি বেশি সম্পর্ক করে থাকো তুমি ভাবতে থাকো বান্ধবীকে নিয়ে কোন হোটেলে রাত কাটানো যায়, এটা নিয়ে ভাবো। যুবক আজকে যদি তুমি জান্নাত দুনিয়ার হুর নিয়ে না ভাইবা, জান্নাতি হুর নিয়ে ভাবতো, হয় আমার সমাজের যুবকরা যদি আজকে জান্নাতের হুর নিয়ে ভাবতো, একটা চিৎকার দিয়া বুক ফাইটা মরে যাচ্ছে, একটা চিৎকার দিয়া বুক ফাইটা মরতো। দলিল আমি দিয়েছি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এক যুবকের ব্যাপারে লিখছেন। ইমাম কুরতুবী আলাইহি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন এক যুবকের ব্যাপারে, ও সারা দিন রোজা, সারা রাত জায়নামাজের মধ্যে, সারা দিন যাইতো তোর রোজার মধ্যে কাটতো, রাত কাটতো তোর জায়নামাজের মধ্যে কাটতো। তো তার পরিবারের লোকেরা বুঝাইছে, শুন তোর শরীরের তো একটা হক আছে, তোর শরীরের হকটা আদায় কর, তোর শরীরের একটা হক আছে না। এমনকি হাদিস দিয়েও বুঝাইছে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোর শরীরের একটা হক আছে, সেই হকটা তুই আদায় কর। কে শুনে কার কথা, ও ওর মতোই চলছে। তো কিছুদিন যাওয়ার পর এ রাস্তা দিয়ে ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে দৌড়ায়, আর যুবক বলতে ছিল আয়না আয়না আয়না, আয়না কোথায়, আমার আয়না কোথায়। তো কয়েকজনে পাশের লোকেরা বলতেছিল, আগে বলছিলাম না তার ছিড়বে, ও তার ছিড়ছে। তো কয়েকজন দৈরা জিজ্ঞেস করছে, এই যুবক আয়না আবার কে, কি বলিস এগুলো? তো বলতেছিল, শোনো আমার কথা কি তোমরা শুনতে চাও? বলছে হ্যাঁ শুনতে চাই। বলছে তাইলে শোনো যুবক, আজকে ফজরের নামাজের পরে একটু ঘুম চলে আসছিল, তো হঠাৎ করে স্বপ্ন, জান্নাত স্বপ্ন দেখতেছিলাম, তো জান্নাতের একটা বাগান দেখলাম, এই ফুলে ফলে ভরা, এটা এত সুন্দর যে এটা দুনিয়ার মানুষ যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। এটার ভিতরে আবার প্রবাহমান ঝর্ণা, ওই ঝর্ণা থেকে দুইজন অপূর্ব সুন্দরী দুইজন নারী পানি নিতে আসছে ঝর্ণা থেকে। তো আমাকে যখন ওরা দেখছে, তোরা বলতেছিল আয়নার জামাই আসতেছে। তো আমি ভাবলাম ওদের মধ্যে কে হয়তো আয়না হবে। তো আমি যা জিজ্ঞেস করলাম, এই তোমাদের মাঝে আয়না কে? বলছে আমরা কোথায়, অত আরো সামনে, আমরা তোমার সেবিকা। আরে আমরা ওর সেবিকা, ও তো আরো সামনে। তো আমি আরো সামনে অগ্রসর হইলাম, গিয়া দ্বিতীয় আরেকটা বাগান দেখলাম। যখন দ্বিতীয় বাগান দেখলাম, ওইটা প্রথমটার তুলনায় কোটি গুণ বেশি সুন্দর, সেটাও ফুলে ফলে ভরা, এবং সেখানেও ঝর্ণা প্রবাহমান। দেখলাম সেখানেও দুইজন নারী ঝর্ণা থেকে পানি ভরতেছে। ওরা যখন দূর থেকে আমাকে দেখছে, তো ওরা বলতেছিল আয়নার জামাই আসতেছে। তো আমি ভাবলাম ওদের মধ্যে হয়তো কেউ আয়না হবে, যা জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমাদের মধ্যে আয়না কে? বলছে আমরা কোথায়, আর ওই আয়না কোথায়? আরে আমরাও তো তার সেবিকা, পানি ভরে নিতে আসছি, অত আরো সামনে। তো যুবক বলে আমি আরো সামনে অগ্রসর হইলাম। আরো কিছু দূর যাওয়ার পরে হীরা খচিত একটা ঘর দেখলাম, ওর সামনে একজন নারী, অপূর্ব সুন্দরী নারী দাঁড়ায় আছে, যে প্রথম দুই দলের তুলনায় কোটি গুণ বেশি সুন্দরী। তো আমি ভাবলাম এই হয়তো আয়না হবে আমার। তো আমি হাত বাড়াইলাম, ও বলতেছিল না 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 না, আয়না আমি না, আয়না ভিতরে। কি বলতেছিল? আয়না আমি না, আয়না ভিতরে। তো পর্দা উঠাইছে, আমি উকি মারা দেখতেছিলাম। যখন উকি মারছি তো দেখতেছিলাম যে ওই তো
তো আমি দেখতেছিলাম যে এই পর্যন্ত যাদেরকে দেখছি সবার চাইতে কোটি গুণ বেশি সুন্দরী হচ্ছে ওই আয়না। যখন আমি তাকে আর সুন্দরী হবে না কেন, আল্লাহর রাসূল নিজেই তো বলছেন, লাউ যহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ, যদি জান্নাতি হুর একটা দাঁত শুধু বাহির করে দেয়, সমগ্র দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে, সমগ্র দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা, যদি লবণাক্ত সাগরে এক ফোঁটা থুতু নিক্ষেপ করে সাগরের পানি মধুতে রূপান্তরিত হবে। ও যুবক, বলো ওই সুন্দরী তোমার কাছে কেমন, আর দুনিয়ার সুন্দরী কেমন? শুধু এখানে শেষ না, ওইটা তৈরি ভিন্ন। হাঁটু পর্যন্ত ম্যাচ দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা আল্লাহ বানাইছে হোয়াইট কাফুর দ্বারা। তাহলে বলো, যার দিকে তাকাইলে তোমার চেহারা দেখতে পাবে। ও যুবক, তুমি তো কক্সেস বাজারে গেছো, কক্সেস বাজারে গিয়া যে সুন্দরী নারী দেখা একবার দুইবার তিনবার তাকাইছো, জুতা খুইলা দেখাই দিছে, আর একবার তাকাইবে গোলামের বাচ্চা তুই সাইজ। এখানেও হয়তো অনেক যুবক আসছে, একবার দুইবার কক্সেস বাজারে গিয়া তাকাইছে, জুতা দেখে আইছে। আর আল্লাহ তোমাকে যেটা দিবে যুবক, ও যখন তোমাকে দেখবে তোমার সাথে গলায় গলা মিলাইতে দেরি করবে না। ও বলতে থাকবে, আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা তাআখারতা, আরে তুই এত বিলম্ব করলে কেন? তোর অপেক্ষায় তো আমি আছি, তোর অপেক্ষায় আমি আছি। যাই হোক, আসল কথায় যাই। যুবক যখন ওই আয়নাকে দেখতেছিল, তো যুবক বলল, যখন আমি ওকে দেখলাম, তো আমি একটা জাম দিয়া ওর গলায় ধরবো বলে চাইছি, তো আমাকে আগেই সতর্ক করে যে, শোনো, আমি এখনো তোমার আসার সময় হয় নাই। আরে যাও, তোমার জন্য দেখো না ইফতারি প্রস্তুত হইতেছে, তুমি আসবে, তোমার জন্য ইফতারি তৈরি করতেছি, আজকে সন্ধ্যার ইফতার তোমার আমার কাছে হবে, যাও। হায়, এই কথা বলতে দেরি যুবক একটা চিৎকার দিয়া বুক ফাইটা মরতে দেরি করে নাই, শেষ। যুবক, যদি তুমি ওইটা নিয়ে ভাবতে, তাহলে এক চিৎকার দিয়া তুমি তোমার জীবন উৎসর্গ করে দিচ্ছি। জীবনে কোনোদিন এদেরকে নিয়ে ভাবতে না। কিন্তু আমি একটা কথা বলে যাই, জানি না আপনারা আমার প্রতি রাগ হয়ে যান কিনা। আমাদের একটা অভ্যাস আছে, সে অভ্যাসটা হলো কি জানেন? যখন আমরা সবকিছু পাওয়া যাই, আল্লাহকে ভুলে যাই। কথাটা ঠিক বললাম? হ্যাঁ, যুবক যৌবন পাওয়ার পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। চাকরিজীবী চাকরি পাইতে দেরি, ও আল্লাহকে ভুলতে দেরি করে নাই। ব্যবসায়ী ব্যবসা পাইতে দেরি, ও আল্লাহকে ভুলতে দেরি করে না। নেতা হইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে না। মন্ত্রী হওয়ার পর আর আল্লাহর কথা স্মরণ রাখে না। প্রাইম মিনিস্টার হওয়ার পর ও আল্লাহকে চিনেই না। বলেন কথা ঠিক? এটা সবাই আল্লাহকে ভুলে যায়। বান্দা যখন আল্লাহর হাজার নিয়ামত পাওয়ার পরও এইভাবে আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বান্দার কাছে আয়া তার দিয়া নিয়ামত গুলোর কথা স্মরণ করাইতে থাকে, তার অসহায়ত্বের কথা স্মরণ করাইতে থাকে। আল্লাহ কাছে আইসা বলতে থাকেন, আমা কুনতা মা আব্বাহিনা, ওই শুন যুবক, তুই কি নিকৃষ্ট পানি ছিলে না? ফামান জালাকা দামা, তোর রক্তকে বানিয়েছে। ওমান জালাকা মুদগা, তোর রক্ত পিণ্ডকে বানিয়েছে। ওমান জালাকা ইজমা, তোর এরকম 3.5 হাত লম্বা বডিটার কঙ্কালকে তৈরি করেছে। ওমান কাসা আলাইহি লাহমা, এটাকে এত সুন্দর করে গোশত দ্বারা কে আবৃত করছে? যুবক বল না, কে আবৃত করছে? আজকে তুমি এত স্মার্ট, তোমার রূপে পাগল হয়ে আজকে হাজার মেয়ে নিজের জীবন উৎসর্গ করছে। কেউ তো ফাঁসির কাষ্ঠিতে ঝুলছে, অথবা কেউ বিষ পান করছে, কেউ গাড়ির নিচে চাপা দিয়ে মরছে, অথবা কেউ নদীতে জাপ দিয়ে মরছে, অথবা কেউ আগুনে পোড়ায় মরছে। যুবক বল, এই সৌন্দর্য তোকে কে দিছে? আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। আরে শুধু তাই না, আল্লাহ আরো বলেন, ও যুবক, তুই আজকে আমাকে চিনিস না তাই না? তোর হাঁটায় যখন রাস্তা দিয়ে হাঁটো, রাস্তাঘাট ভেঙ্গে ফেলবে মনে হয়। ও যুবক, তুই কতটা অসহায় ছিলি তুই জানিস? তুই মার পেটে যখন ছিলা, বলো তুমি কতটুকু অসহায়ত্ব ছিল? যুবকরা যখন মার পেটে ছিল কেমন ছিল?
বলেন অনেক নাচানাচি করতো, তাই না? অনেক কথা বলতো। না না না, আল্লাহ বলেন ফালা লাকা লিসানুন তানতিক, তোর জবান ছিল কথা বলতে পারতে না। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোর চোখ ছিল কিন্তু দেখার কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর ওয়ালা লাকা আইনুন ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোর কান ছিল, শ্রবণ শক্তি বলতে কিছুই ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, তোর কলব ছিল কিন্তু তোর কলবে ফিকির বলতে কিছুই ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, তোর বিবেক ছিল কিন্তু তোর ভালো মন্দের পার্থক্য ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোর হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর পা ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকার তাতাহাররাক, ও যুবক তুই শুধু মার পেটের ভিতরে একটু নাড়াচাড়া করতে পারতে, আর কি তুই শুধু একটু নাড়াচাড়া করতে পারতে, এছাড়া কিছুই ছিল না। কথা কি আল্লাহ ঠিক বলছেন? হ্যাঁ, এতটুকু তো ছিল। আল্লাহ আরো বলেন, ও যুবক তুই যখন দুনিয়াতে আসছস কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলে আমি তোকে বড় বানাইছি। কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলে ফাগনাইতুক, আমি তোকে স্বাবলম্বী বানাইছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলে আমি তোকে শক্তিশালী করেছি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলে, তুই মূর্খ ছিলে, আমি তোকে বড় এডুকেটেড বানাইছি। আজকে যুবকদের নামের শুরুতে দেখবেন ডক্টরেট লিখতে 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 দেড় ব্যাটারির নামই পাওয়া যায় না। বলো এই যোগ্যতা তোমাকে কে দিছে? আল্লাহ দিছেন। আল্লাহ, ওই আল্লাহকেই তো তুমি চিনো না। আরে তুমি আমাদেরকে দাম দিবা কই থেকে? যে আল্লাহ তোমাকে বানাইছে ওই আল্লাহকেই তো তুমি ভুলে গেছো। তুমি 24 ঘন্টা নাফরমানি করো, তাই না? হয় যুবক, তোমার প্রত্যেকটা গুনার জন্য আল্লাহ 8টা করে সাক্ষী হাজির করবে। জীবনে যুবক তোমার গুনাহ করার স্বাদ মিঠা যাবে। ও যুবক, তোর প্রত্যেকটা গুনার জন্য আল্লাহ 8টা করে সাক্ষী হাজির করবে। কয়টা করে? 8টা করে আল্লাহ সাক্ষী হাজির করবেন। 1 নাম্বার সাক্ষী, যে জায়গায় দাঁড়ায় যুবক তুমি গুনাহ করছো, ওই জায়গা আল্লাহর কাছে তোমার গুনার ব্যাপারে সাক্ষী প্রদান করবে। তোমার সাক্ষী প্রদান করবে। আজকে তো ওই মাটি যেই জায়গায় দাঁড়ায় তুমি গুনাহ করছো, ওই জায়গা তোমাকে কোনো বাধা প্রদান করে নাই, কিচ্ছু বলে নাই। তো ওই জমিনকে আল্লাহ হাসরের মাঠে জবান দান করবে। ওই জবান দিয়া আল্লাহর সামনে তোমার গুনার ব্যাপারে ওই জায়গা, ওই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে। কথা বিশ্বাস হয় না? আরে এটা কোরআনের কথা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন ওই দিন যুবক সব বলে দিবে। 2 নাম্বার সাক্ষী, আমাদের হাতগুলো অনেক আপন। ও যুবক, তোমার এই হাতগুলো সবচেয়ে আপন। এই হাত দিয়ে তো মানুষের উপর জুলুম নির্যাতন অনেক সময় করছো, তোমার দুনিয়ার কত প্রয়োজন মিটাইছো, কিন্তু হাত কোনদিন তোমার বিরুদ্ধে আচরণ করে নাই, কিচ্ছু বলে নাই। গুনাহ করলো কিছু বলে না, সবের কাজ করলো কিছু বলে না, কোনো কথাও তোমার সাথে বলে না, যেমনে ইচ্ছা তেমনে ইউজ করো। 2 নাম্বার সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে তোমার হাত। কে দিবে? তোমার হাত 2 নাম্বার সাক্ষী প্রদান করবে। এর আগে আরেকটা কথা বলে নেই, যে যুবকরা হয়তো ভাবতে পারে দুনিয়াতে কত গুনাহ করছি, গুনাহ করার পরে অস্বীকার করছি, এরপরে টাকার মাধ্যমে অথবা ক্ষমতার বলে ধামা চাপা দিয়ে দিছি, কেউ প্রকাশ করতে পারে নাই। হাসরের মাঠে অস্বীকার করে ফেলবো বা টাকা দিয়া অথবা ক্ষমতা দিয়ে ঢাইকে ফেলবো। না 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 না, হাসরের মাঠে এটা কোনোদিন সম্ভব হবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, তোমার টাকা পয়সা হাসরের মাঠে কোনো কাজে আসবে না, তোমার রাজত্ব কোনো কাজে আসবে না। বরং তুমি যে জবান দিয়ে অস্বীকার করবা ভাবতেছো, ও যুবক শুনে রাখো, ওই জবানে আল্লাহ তালা লাগবে, তালা। ওই জবান আল্লাহ খায়রা নিবে। এই কথাই কোরআন বলে, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যুবক, আল্লাহ তোর জবানে তালা লাগাবে। এই হাত তোর বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী দিবে। আজকে হাত কথা বলতে পারে না, তাই না? ওই দিন হাতকে আল্লাহ জবান দিবে, আল্লাহর সামনে দাঁড়ায়া তোর গুনার ব্যাপারে 2 নাম্বার সাক্ষী দিবে হাত। 3 নাম্বার সাক্ষী দিবে এই পা। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা আজকে কথা বলে না, এই পাও তোমার বিরুদ্ধে ওই দিন আল্লাহ এই পাকে জবান দিবে। ওই পা আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার গুনাহের 3 নাম্বার সাক্ষী হবে। ও যুবক, তোমার এই কান
ওই কানও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কান দিয়া তুমি 4 নাম্বার সাক্ষী হবে, যে কান দিয়া তুমি গান শুনো, যেটা দিয়ে তুমি ডান্স শুনো, ঠিক না, ওই কান তোমার বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এখন তো কান কথা বলে না, সেদিন আল্লাহ কানকে জবান দিবে। কান আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। এরপরে সাক্ষী দিবে তোমার চোখ। আজকে তো চোখ কথা বলে না, চোখও কথা বলবে। এটা হবে 5 নাম্বার সাক্ষী হবে কি? চোখ। এই চোখ দিয়া কত কিছু নাই। দেখো কত সুন্দরী নারী দেখে না তুমি পাগল হয়েছিলা, তাই না? কতজনকে তো বারবার তাকায়া দেখছো। ওই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই চোখ কথা বলবে। আজকে চোখ কথা বলে না, আর ওই দিন চোখে আল্লাহ জবান দিবে। চোখ আল্লাহর সামনে কথা বলবে। শুধু চোখ না, তোমার শরীরে যে চামড়া আছে ওই চামড়াও তোমার গুনাহের সাক্ষী হয়ে দাঁড়াবে। 6 নাম্বার সাক্ষী দিবে চামড়া। চামড়া যখন, এই সবগুলো কোরআনে আছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কানের কথা বলছে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে তখন ওই অপরাধীরা একটা চিৎকার দিয়া বলতে থাকবে, ক্বালু লিমা শাহিদতুম আলাই, ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। ওই চামড়া তোরা কি করে পারলে আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিতে? কেমনে তুই পারলে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে? চামড়া তখন বলবে, ক্বালু, তখন চামড়াও বললে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাদেরকে বাকশক্তি দান করেছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আজকে তোমাদের বিরুদ্ধে আমাকে বাকশক্তি দান করেছেন এবং তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদানের হুকুম করেছেন, এই জন্য দিছি। এটা হলো 6 নাম্বার সাক্ষী। ও যুবক, 7 নাম্বার সাক্ষী আমাদের প্রত্যেকের সাথে আছে। 7 নাম্বার সাক্ষী হবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আজকে আছে, কিন্তু কিচ্ছু বলে না, সব ডায়েরি করতেছে। যত গুনাহ করতেছে আমরা, সমস্ত গুনার ডায়েরি হইতেছে। ওই ডায়েরি দেখাবে যখন হাসরের মাঠে ওরা আসবে, তো ওরা পরিষ্কার ভাষায় বলে দিবে, বললো, আয় আল্লাহ, এই যুবক সব করছে, সাক্ষী আমাদের হাতে আছে। কি বলবে? ওরা সব করছে, সাক্ষী আমাদের হাতে আছে। 8 নাম্বার সাক্ষী হবে কি জানেন? আপনার আমলনামা। 8 নাম্বার সাক্ষী হবে আপনার আমার আমলনামা। হয় আমলনামা যখন দিবে, দৃশ্যটা কেমন হবে? আল্লাহ তার হাবিবকে একটু জানাইছেন, অবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। হাবিব, যখন আমল নামা দেওয়ার সময় হবে, আপনি অপরাধীদের দিকে তাকায়া দেখবেন, ওরা ভয়ে কাঁপতে থাকবে আর চিৎকার দিয়া বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, এটা কেমন কিতাব, আমার ছোট গুনাহ ছাড়ে নাই, আমার বড় গুনাহ ছাড়ে নাই। এরপরে যখন আমল নামা দিতে চাইবে, আমল নামার জন্য অপরাধীর হাত বা ডান হাত বাড়াবে, ওর ডান হাত ভাঙ্গিয়া গারের সাথে বেঁধে দিবে, বাম হাত বাড়াবে, বাম হাত বুকের ভিতর দিয়ে ঢুকায়া কলিজা ছিদ্র কইরা পিছনের দিকে নিবে। এরপরে পিছনে তোমার অপরাধীদের আমল নামা দেয়া হবে। এরপরে যখন আমল নামাটা দেখবে, ও একটা চিৎকার দিয়া বলবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আয় আল্লাহ, যদি আজকে আমার আমল নামা দেয়া না হতো, আমি যদি আমার হিসাব না জানতাম, হায়, আমি যদি আমার হিসাবটা না পাইতাম, এরকম আফসোসের সাথে বলতে থাকবে। এরপরে আল্লাহ একটা ঘোষণা দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। তো আল্লাহ ঘোষণা দিবেন, ৭০ গজ লম্বা একটা শিকলকে পরাও। পরানোর সিস্টেমটা কি হবে জানেন? এই বলাটা যতটা সহজ, সহ্য করা ততটা সহজ হবে না। নাকের ভিতর দিয়ে শিকল ঢুকাবে, পিছনের রাস্তা দিয়ে বাহির করে নিয়ে আসবে, এরপরে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করবে। ভালো করে মনে রাখবে। কেমন হবে জাহান্নাম? এত সোজা না, 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 না যুবক,
এই জন্য বলি তুমি হইবে তো ওই মদিনার যুবকের মতো হয়ে যাও। তানবিহুল গাফিলের মধ্যে এক ঘটনা আনছে, আরে আল্লাহ তো আমাদেরকে মাফ করতে চায়, গুনাহ যদি হয়ে থাকে ওই মদিনা মুনাওয়ারার যুবকের মতো হয়ে যাও। যেই যুবক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, তো এক যুবককে দেখলেন মদিনার রাস্তায় দাঁড়ায়া হাউ মাউ করে কাঁদতেছে। এই তার কান্নার দৃশ্যটা এমন ছিল, মনে হচ্ছে যেন বুক ফাইটা মরে যাবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওর কান্না দেখা তিনিও কান্না শুরু করছেন। তো জিজ্ঞেস করছেন, যুবক তুই কাঁদিস কেন? বলছে, আমি বড় অপরাধী, এই জন্য আমি কান্না করতেছি। আমি আল্লাহর কাছে সব চাইতে বড় অপরাধী, এই জন্য পানি ঝরাইতেছি। যখন কান্না করতেছে এইভাবে বলছে, তো উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে আয়েশা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো আল্লাহর রাসূল বলছে, ওমর তোমার চোখে পানি কেন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় যখন আসতেছিলাম এক যুবককে দেখে আসলাম, এই যুবকের কান্না আমাকে কান্না করতে বাধ্য করছে। বলছে, যুবক কি বলে? তো বলছে, ও নাকি বড় অপরাধী, এই জন্য কান্না করতেছে। তো আল্লাহর রাসূল বলছেন, যুবক যাও ওই যুবককে, আল্লাহর রাসূল বলছেন, উমর ওই যুবককে নিয়ে আসো। যখন ওই যুবককে নিয়ে আসছে, ও আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায়া ওই রকম কান্নায় কাঁদতেছিল। তো আল্লাহর রাসূল বললেন, যুবক তুই এইভাবে কাঁদতেছিস, বল না তোর কি হয়েছে? তো যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধী, অনেক বড় অপরাধী। তো বলছে, হাল আশরাকতা বিল্লাহ, তুই কি আল্লাহর সাথে শিরিক করছস? আও কাতালতা নাফসান, অথবা তুমি কি কাউকে হত্যা করছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই, আমি কাউকে হত্যাও করি নাই। তাইলে বল তোর কি গুনাহ? তোর গুনাহ কি এতই বড় যে জমিনের চাইতে বড় হবে? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ জমিনের চাইতে বড়। তো আল্লাহর রাসূল বলছে, পাহাড়ের চাইতেও কি বড়? বলছে, আমার গুনাহ পাহাড়ের চাইতেও বড়। বলছে, তোর গুনাহ কি আকাশ থেকে বড়? বলছে, হ্যাঁ আমার গুনাহ আকাশ থেকে। আমার মন বলে আমার গুনাহ আকাশ থেকে বড়। তো আল্লাহর রাসূল বলছে, শুন, তোর গুনাহ কি আরশ থেকে বড়? বলছে, হ্যাঁ আমার গুনাহ আরশ থেকে বড়। তো আল্লাহর রাসূল আবার বলছে, তোর গুনাহ কি কুরসি থেকে বড়? বলছে, আমার মন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কুরসি থেকেও বড়। তো আল্লাহ রাসূল বলছেন, যুবক বল তোর সেই গুনাহটা কি? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আমার গুনার কথা স্বীকার করব কি করে? তো আল্লাহ রাসূল বলছেন, যুবক বলো তোমার গুনার কথা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা হইতেছে, আমি কি করে বলবো? তো এক পর্যায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মদিনার এমন এক যুবক যে আমি কাপনের কাপড় চুরি করে নিজের জীবিকা নির্বাহ করি। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহর রাসূল বলছেন, শুনো যুবক, যদি তুমি এই কাজ করেই থাকো, আরে একটু তওবা করো, এটা তো কবিরা গুনাহ, তুই তওবা কর। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কিন্তু এখানেই শেষ না, আমার তো কাপন চুরি করা আমার অভ্যাস, আমি তো সব জায়গায় কাপন চুরি করে আমার জীবিকা নির্বাহ করি, কিন্তু গত রজনীতে যা ঘটছে ইয়া রাসূলুল্লাহ, এটা বর্ণনা করার মতো না। বলছে, কি ঘটছে বল? বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে মদিনায় একজন সুন্দরী নারীকে কবরে দাফন করা হয়েছিল, এক যুবতী নারীকে কবরে দাফন করা হয়েছিল। হে আল্লাহর হাবিব, যখন ওর কাপনের কাপড়টা আমি খুলে আনতেছিলাম, শয়তান আমার মনে ধোঁকা দিতেছিল, এই যুবক তুই খালি কাফনের কাপড়ে চুরি করবি, তোর কি আর কোনো কাম নাই? আজকে যে নারীকে তুই উলঙ্গ করে কবরে রাখা গেলি, এই যুবক তুই একটাবার তাকায় দেখ না, ও কত সুন্দরী, আরে ওকে তো মদিনার হুর বলা হইতো, ওকে জীবনে কেউ কোনোদিন স্পর্শ করে নাই, কোনো পুরুষ একে কখনো দেখে নাই। যুবক একটাবার তাকায় দেখ না। ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করে আমি যখন লাইট মারলাম কবরের ভিতরে, আমি দেখতে পেলাম যেন চমকাইতেছে ওর চেহারাটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আসক্ত হয়ে গেলাম, আমি কবরের ভিতরে ওর সাথে জৈবিক চাহিদা মিটাইছি। এরপরে যখন ইয়া রাসূলুল্লাহ আমি কবর থেকে উঠছি, আমি কাপনের কাপড় নিয়ে আসতেছিলাম, আমার মন বলতেছে, ও যেন চিৎকার করে করে পিছন থেকে বলতেছিল, ওই নাফরমান যুবক, আমার পরিবার আমাকে পবিত্র অবস্থায় কবরে রাখছে, ওরা আমাকে দুনিয়ার কেউ দেখে নাই, আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করে নাই, তুই আজকে আমাকে স্পর্শ করেও গেলি, তুই আমাকে নাপাক বানায় গেলি। এই হাসরের মাঠে সমস্ত মানুষ পবিত্র অবস্থায় উঠবে আর আমি নাপাক অবস্থায় উঠব। ও অপরাধী যুবক, ও জালেম, কাল হাসরের মাঠে আমি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাইব। সেই দিন আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার কানে এই আওয়াজগুলো বাজতেছে,
এখনো বাঁচতেছে। তো আল্লাহ রাসূল বললেন, যুবক তুই অনেক বড় গুনাহ করে ফেলছিস, তুই অনেক বড় গুনাহ করে ফেলছিস। হায়, কথা যখন আল্লাহ রাসূল বলছে অনেক গুনাহ করে ফেলছিস, যুবক সোজা আল্লাহ রাসূলের দরবার থেকে ভাগছে এক পাহাড়ের উপরে উঠছে। 40 দিন পর্যন্ত ওই পাহাড়ে সে কান্নাকাটি করলো। তার কান্না কি ছিল? মালিক, আমি সবচাইতে বড় অপরাধী, পৃথিবীতে আমার চাইতে বড় অপরাধী নাই, কিন্তু শুনছি তুমি না সমস্ত মাদের চাইতে বেশি, 1000 কোটি গুণ বেশি দয়ালু। ও মালিক, তোমার নাম না গাফফার? আয় আল্লাহ, আমাকে যদি আপনি মাফ করে দেন, আপনার ভান্ডারে কোনো কিছু কমবে না, অভাব হবে না। আপনার গাফফার একটা নাম আছে, ওই নামের উসিলা করে দুনিয়ার সমস্ত মানুষকে আপনি মাফ করলেন, কিন্তু আমাকে মাফ করলেন না। তো ওই গাফফার নাম দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের লাভ হইল, কিন্তু আমার মতো যুবকের তো কোনো লাভ হইল না। এরকম ভাবে 40 দিন পর্যন্ত চোখের পানি ঝরাইতেছে। 40 দিন পর জিবরিল আলাইহিস সালাম আসছেন, আয়েশা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন মানুষকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? তো আল্লাহর রাসূল বলছেন, মানুষ তো আল্লাহই বানাইছেন। বলেন মানুষকে রিজিক কি আপনি দেন না আল্লাহ দেন? বলছে রিজিক তো আল্লাহই দে। তাইলে বলেন মানুষকে আপনি মাফ করেন না আল্লাহ মাফ করে? বলছে আল্লাহই মাফ করে। তাইলে শুনেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন যুবক আসছিল, আজ থেকে 40 দিন আগে যে যুবকটা আসছিল, ওই যুবককে আল্লাহ মাফ করে দিছে, ওকে আপনি জানাইয়া দেন। তো আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবীকে ডাকে বলছে, সাহাবী আমার ওই যুবককে ওই সংবাদটা শোনাইয়া দে যে তার কান্না আল্লাহ কবুল করে নিছে, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিছে। ও যুবক, এর চাইতে তো আর বেশি না। এমন গুনাহগারকে যদি আল্লাহ মাফ করতে পারে, তোমাকে মাফ করা আল্লাহর কাছে বেশি কঠিন না। শুধু যুবক কেন, হয় 60-70 বছর যাদের বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহ বলে স্বীকার করে নাই, এমন ব্যক্তি তো থাকতে পারে জীবনে কোনোদিন মসজিদে ঢুকে নাই, কোনোদিন সিজদা দেয় নাই। এমন যুবক যদি একেবারে খুনে বুড়াও যদি হয়ে থাকে, যদি মসজিদে ঢুকে পড়ে আর একটা চিৎকার দিয়ে বলে, মালিক সারাটা জীবন শেষ করে আসলাম, ধ্বংস করে আসলাম, কোনদিন আপনার কুদরতি পায়ে সিজদা দেই না, ও মালিক আপনি কি আমার উপরে একটু দয়া করতে পারেন না? আয় আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আমি কোথায় যাব? এইভাবে যখন যুবক বৈশা যায়, আল্লাহর কাছে মাফের আশা নিয়ে চলে আসে, তো আল্লাহ ঘোষণা দেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই গুনাহগার তোর জন্যই তো আমি গফফার। তো আল্লাহ নিজের কুদরতি হাত ওই ব্যক্তির পিঠের উপরে দিয়া বলে, যা তোর সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।